हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य होस्टेले विभिन्न पोस्टे नियोग होते चले तार जन्य नोटिफिकेशन प्रकाशित हो गए। से अफिसियल नोटिफिकेशन अनुयायी राज्य होस्टेले होस्टेल सुपारिनटेंडेंट केयारटेकार सह विभिन्न पोस्टे नियोग करा होबे। এই পোস্টে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী চাওয়া হচ্ছে, কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে, তাছাড়া পোস্ট ওয়াইজ সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই দেখে নেব কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, তার সাথে ওই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে, পোস্ট ওয়াইজ স্যালারি অ্যামাউন্ট কত রয়েছে। হোস্টেল সুপারিনটেন্ডেন্টের পোস্ট একটাই ভ্যাকেন্সি রয়েছে এসসিদের জন্য। মেল কেয়ারটেকার পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যাটাগরিতে। কুক পোস্টের জন্য একটাই ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য। হেল্পার পোস্টের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি রয়েছে। দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যাটাগরিতে। পার্ট টাইম কর্মবন্ধু পোস্টের জন্য একটাই ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যাটাগরিতে। টোটাল 6টি পোস্টে নিয়োগ করা হবে। এবারে দেখে নেব পোস্ট ওয়াইজ স্যালারি অ্যামাউন্ট কত রয়েছে। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে পার মান্থ স্যালারি অ্যামাউন্ট রয়েছে 15,000। কেয়ারটেকার পোস্টের ক্ষেত্রে পার মান্থ স্যালারি অ্যামাউন্ট রয়েছে 9,000। কুক পোস্টের জন্য পার মান্থ স্যালারি অ্যামাউন্ট রয়েছে 7,000। হেল্পার পোস্টের জন্য স্যালারি অ্যামাউন্ট রয়েছে 5,000। দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের জন্য পার মান্থ স্যালারি অ্যামাউন্ট রয়েছে 6,000। কর্মবন্ধু পার্ট টাইম পোস্টের জন্য স্যালারি রয়েছে 5,000। এইবারে দেখে নেব এই পোস্টগুলোতে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। নেক্সট কেয়ারটেকারের পোস্ট, এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে মাধ্যমিক পাস করতে হবে। নেক্সট কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু পার্ট টাইম পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে 8ম শ্রেণী পাস করতে হবে। এই পোস্টগুলোতে আবেদন করার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। উইদাউট এনি এক্সপিরিয়েন্স এই পোস্টের জন্য আবেদন করা যাবে, তবে এই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকলে ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে। এই পোস্টগুলোতে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ চাওয়া হচ্ছে 1/1/2023 মধ্যে ক্যান্ডিডেটের এজ 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 21 বছরের কম কিংবা 40 বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না। তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। SC/ST ক্যান্ডিডেটরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এইবারে দেখে নেব এই পোস্টগুলোতে ক্যান্ডিডেট কীভাবে সিলেক্ট করা হবে। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ও কেয়ারটেকার পোস্টের ক্ষেত্রে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে রিটিন টেস্ট এক্সাম ও ইন্টারভিউর মাধ্যমে। প্রথমে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে 100 নম্বরে। এই পরীক্ষাতে জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ থেকে কোশ্চেন থাকবে। এই পরীক্ষা যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ইনভাইট করা হবে, তারপর ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। ইন্টারভিউর জন্য থাকছে 25 নাম্বার। টোটাল এই 125 নাম্বারের উপর বেস করেই ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড অ্যান্ড কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেই। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 22/11/2024 মালদা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে। মালদা জেলায় 50 বেডেড ST বয়েজ সেন্ট্রাল হোস্টেলে হোস্টেল স্টাফ নিয়োগ করা হবে। তার জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে। যারা যারা এই পোস্টের জন্য আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন, এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অফলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশনটি পড়ে নেবেন। নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন মালদা জেলার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে। ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। নোটিফিকেশনের সাথেই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ করে দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে প্রিন্ট করে পূরণ করতে হবে। পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে তারও লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফের কপি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি, তার সাথে আইডেন্টিটি প্রুফের জন্য আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা প্যান কার্ডের জেরক্স কপি জমা করতে হবে। তার সাথে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এর সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিটের জেরক্স কপি, তার সাথে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এর সাথে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদনপত্র বাই পোস্টও সাবমিট করা যাবে, আবার বাই হ্যান্ডও আবেদনপত্র সাবমিট করা যাবে। যে ঠিকানাতে আবেদনপত্র সাবমিট করতে হবে সেটাও মেনশন করাই আছে নোটিফিকেশনে। অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, মালদা
সিমেট্রি রোড নিয়ার বিটি কলেজ, পোস্ট অফিস মালদা, PS ইংলিশ বাজার, ডিস্ট্রিক্ট মালদা, পিন 732101। এই ঠিকানাতে আবেদনপত্র সাবমিট করতে হবে। ড্রপ বক্সে গিয়ে আবেদনপত্র আপনারা বাই হ্যান্ডও সাবমিট করতে পারবেন। এই পোস্টগুলোর জন্য অলরেডি আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়ে গেছে 25/11/2024 তারিখ থেকে। আবেদনপত্র সাবমিটের লাস্ট ডেট 12/12/2024। তাই যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন 12/12/2024 তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। এই পোস্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন অতি অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।